প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আমরা রিচ আর অ্যারাইভ এই ২ টা শব্দ নিয়ে আলোচনা করব। রিচ অর্থ পৌঁছানো, অ্যারাইভ অর্থ পৌঁছানো। কিন্তু যখন আমরা অ্যারাইভ কথাটা ব্যবহার করি তখন এর সাথে একটা প্রিপোজিশন অ্যাট আসে বা প্রিপোজিশন আসে। আর যখন আমরা রিচ ব্যবহার করি তখন এর সাথে কোনো প্রিপোজিশন আসে না। ধরো একটা সেন্টেন্স বললাম, সে স্টেশনে পৌঁছালো। এটাকে যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব তখন হবে হি অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন। আর যখন রিচ ব্যবহার করব তখন হবে হি রিচড দ্য স্টেশন। এখানে অ্যারাইভ এর পরে প্রিপোজিশন অ্যাট আসছে কিন্তু রিচ এর পরে কোনো প্রিপোজিশন আসে নাই। এর কারণ কি? কারণ অ্যারাইভ হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব হওয়ার কারণে এর সাথে যখন আমরা অতিরিক্ত শব্দ আনতে যাব তখন একটা প্রিপোজিশন যুক্ত করতে হয়। আর রিচ হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের জন্য অবশ্যই অবজেক্টের প্রয়োজন। দ্যাটস ওয়াই এই রিচ শব্দটার পরে কোনো প্রিপোজিশন আনার প্রয়োজন নেই। এরকম ছোট, ছোট টিপস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সালাম অনেক